নবীরা হচ্ছে গরিব ভিখারির কাফের 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 মতিন সাহেব কাফের, তার এই দুটো ছেলে কাফের, বাবা কাইয়ুম কাফের, মতিন কাফের। এগো আমার নবী ভিখারি বাচ্চা ছিল, এই বলা যাবে না, এই কথা মুখে লেখা যাবে না। হ্যাঁ, এই ইহানতমূলক কথাবার্তা বলার জন্য হ্যাঁ দেখতেন না সোশ্যাল মিডিয়া, পাচ্ছেন না? হ্যাঁ, কাফের কাফের কাফের, মতিন সাহেব কাফের। কি বলেন? ওর বিবি তালাক হয়ে গেছে, জুহুরে নিতে হবে। যে ওই অবস্থায় মরে গেলেও জানাজার নামাজ পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া যাবে না। বড় মুফতি সাহেবরা আজকে ফতোয়া দিয়ে দিয়েছে বাবাজিরা। প্রথম বলেছিল, যখন বলেছিল, বলার সঙ্গে সঙ্গে বলেছিল নিমাই চাঁদ কাফের, তার এই দুটো ছেলে কাফের, বাবা কাইয়ুম কাফের, মতিন কাফের। সাবধান, হুঁশিয়ার হবে, ধারে বাড়ে যাবেন না। ইহানতমূলক কথাবার্তা বলে এই যে বিশাল মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ফেলে দিয়েছে। নবীদের সামনে একটা চুল পরিমাণ মন্তব্য করা যাবে না, এক কথা ঠিক না বেটি বেটি? ছেলেখানা হবে নবীদেরকে আল্লাহ বাদশা করেছেন, বুঝলেন না? তামাম জাহানের বাদশা। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করলেন, বিয়ে করার পর খাদিজা বললেন, এই নবী মোহাম্মদ, আমার সম্পদ সব দিয়ে দিলাম আপনাকে। বিশাল সম্পদ, তিনি ব্যবসায়ী ছিলেন। সেই সম্পদ দিয়ে রাসূলুল্লাহ করলেন কি, গরীব মিসকিন অসহায় যারা খেতে পায় না, দান দাও, তাদের দিয়ে দাও, দিনের কাজে লাগাও, ইসলামের কাজে লাগাও। বলে কি খোদার মার দুনিয়ার বার, কি বাবা খোদার মার দুনিয়া। তার মানে কি কথা হবে না কেন? ও বিয়াদিবি করতে করতে, উনি তো সেই বিয়াদিবি করতে 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 ওর মাথায় আল্লাহ ইবলিস শয়তান ধারে চেপে গেছে, যে মুখ দিয়ে ওই কথাটা আল্লাহ মুখ দিয়ে বের করে যে খুদাই গজবের মার আল্লাহ। কথা ঠিক না বেটি? সাবধান, সন্নি জামাতের মানুষ আপনারা, দাদা হুজুর ভক্ত মুরিদ আমরা, কি বলেন? খুব বুঝে ফিরে চলবেন, খবরদার উনিদের সামনে, নবীদের সামনে, পয়গম্বরের সামনে কোন রকম মন্তব্য করতে যাবেন না। যেসব হবে, যেসব জায়গায় করে যাবে। এই মাদ্রাসায় বুঝতে পারছেন না, এরা উস্তাদ, আর এই মাদ্রাসায় ছেলে ভর্তি করবেন, ছাত্র ভর্তি করবেন। এই ছাত্ররা কি শিখবে? এদের পাল্লায়, বিয়াদবদের পাল্লায় পড়ে ছাত্র বিয়াদব হবে। হাকিনা বলেন, কথা ভুল বলছি? রহমানিয়া মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা যেমন বলবে ছেলেটা রহমানিয়া মাদ্রাসা ছেড়ে পড়ে, ওরে বাপরে বাপ বিয়াদব। বলুন হাকিনা, এই মাদ্রাসা থেকে সরে যাবে, ছাত্ররা নিজেরা সাবধান থাকবে। বিয়াদবের পাল্লায় পড়ে বিয়াদব ছাত্র নবীর দুশমন থেকে তৈরি হবে, ছাত্র নবীর দুশমন তৈরি হয়ে যাবে। কথা বলুন, ইহানতমূলক কথাবার্তা এদের মুখ দিয়ে বেরিয়ে যাবে। অতএব বাংলার মানুষ, সিলসিলার মানুষ হুঁশিয়ার হবে, সাবধান হবে। আবু বকর সাহেব বুঝলেন, বশির মাদ্রাসা খারিয়ে মাসিক মুফতি আবু বকর সাহেব, তিনিও ফতোয়া দিয়ে দিয়ে বসে আছেন, বুঝলেন না? কাফের ফতোয়া দিয়ে দিয়েছে বাবা, কথা বুঝলেন না? একটা এমএ পাস, বিএ পাস ছেলে ছেলের কাছ থেকে সার্টিফিকেট দিচ্ছে, লজ্জা করে না? বিহাদা বিহায়া বেশরম, লজ্জার দরকার আছে। কি বুঝলেন? গুঁতো মারলে গুঁতো খেতে হবে, কথা ঠিক না বেটি? বুঝলেন না? শরীয়তে যদি ঘা লাগাবেন, আপনি ছেড়ে দেবেন। আপনার মৌলানা হচ্ছে, আলেম হচ্ছেন, জ্ঞানী হচ্ছেন, বিদ্যান হচ্ছে, যেটা ভুল, ভুলকে ভুল করে স্বীকার করতে হবে। কথা ঠিক তারা কি অন্যায় অন্যায় নাই নাই নাই, কথা বুঝলেন না? এই যুগে কি হচ্ছে দেখছেন না, কত অহংকার চলছে বাবা, কথা বুঝলেন? নবীকে হতভাগা একটা কথা বলেছিলেন, কি বলেছিলেন জানেন? আল্লাহ বলেছিলেন তোমার আয়েব ঢাকা দাও। আল্লাহ বলছেন কোরআন পাকে বলা, তোমরা অন্য কারো আয়েব বলো না, আয়েব ঢাকা দাও। তাই তো নাকি? আর এদিকে কি বললেন? ওলীদ বিন মুগীরা রাসূলুল্লাহকে একটা কথা বলেছেন, খারাপ কথা, পাগল বলেছেন। কি পাগল বলেছিল? নবীর মনে কষ্ট হয়ে গেল খুব। আমার রাসূলুল্লাহ 10টা কথা বলেছেন, 10টার মধ্যে বলেছেন ওলীদ মুগীরা যার সন্তান, অর্থাৎ হারামি ছেলে। কি বুঝলেন? যখন বললেন 9টা কথা মিলে গেছে, ওলীদ বিন মুগীরা একটা কথা মিলছে না, তলোয়ার দিয়ে মায়ের কাছে গেছে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, সব তো বুঝি, 9টা দোষের দোষী, আমি একটা দোষের দোষী নয়।
এই কথাটা ঠিক করে বলো। বলে বসো, মাথা গরম করুনি, দাঁড়াও, শোনো। আল্লাহ আমাকে বহু সম্পদ দিয়েছে, অগাধ সম্পদ। আমার সম্পদ কি হবে? আমার ছেলে পুলে নেই। হ্যাঁ, আমার বাড়িতে একটা চাকর ছিল, সেই চাকরের সঙ্গে আমি সহবাস করেছেন, মিলামেশা করেছেন, এই বাচ্চা পয়দা হয়েছে। কি বুঝলে? বুঝতে পারছেন না? আল্লাহ দুনিয়ার মানুষকে, পৃথিবীর মানুষকে আমার আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ আয়েব ঢাকা দিতে বলেছে। এই এত বড় বেঈমান, এত বড় বদমাশ রাসূলুল্লাহ এই কথা বলার জন্য আল্লাহ ওর আয়েবটাকে দুনিয়ার মানুষের কাছে আল্লাহ ফুটিয়ে তুলে দিলেন। নাউযুবিল্লাহ। এই কথা ঠিক না বেঠিক? অতএব সাবধান, ওলিদের সামনে, নবীদের সামনে, পয়গম্বরদের সামনে কথাবার্তা খুব বুঝে সুঝে বলবেন, সেমনি কথাবার্তা বলতে হয়। ঠিক না বেঠিক বাবাজিরা? আবার দাদা থেকে আল্লাহ বড় নিয়ামত করে জামানার মুজাদ্দিদ যুগ সংস্কার করেছিলেন। নবী কে পাঠায়? নবী কে পাঠায়? নবী আমার আল্লাহ পাঠায়। আলেম হয়ে, বিদ্বান হয়ে, পণ্ডিত হয়ে নবী হওয়া যায় না। নবী আল্লাহর পাঠানো জিনিস, আল্লাহ জায়গায় খুঁজে করে নবী করে পাঠিয়ে দেয়। এই কথা ঠিক না? রাসূলুল্লাহ বলেন আলা খাতামান নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুরগণরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যে নবী আসবে না তা আমার চলবে কি করে? আল্লাহ বললেন আমার পরে, রাসূলুল্লাহ বললেন, নবী বলেন আমার পরে একটা জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক আল্লাহ পাঠাবে। কে পাঠাবে বললেন? কে পাঠাবে বললেন? আল্লাহ পাঠাবে। কি যেমন নবী পাঠায়, ওইরূপ জামানার মুজাদ্দিদ কে পাঠায়? ওটা আল্লাহ পাঠায়। আলেম হয়ে, আমল করে, ইবাদত করে ওলি হওয়া যায়, গৌস হওয়া যায়, কুতুব হওয়া যায়। হ্যাঁ, বুঝলেন না? কিন্তু ইবাদত বন্দেগী আমল করে জামানার মুজাদ্দিদ হওয়া যায় না, ওটা হওয়া যায় না। জামানার মুজাদ্দিদ যুগ সময়টা আমার আল্লাহর পাঠানো জিনিস। বলুন সুবহানাল্লাহ। আপনারা দাদা হুজুরকে মতদর্শের মানুষ, সিলসিলার মানুষ, আল্লাহ সাহেব হেফাজত করেন, তার মতদর্শের বাইরে চলতে যাবেন না। যেখানে উল্টো পাল্টা থাকবে একটু দূরে সরে যাবো। যাই হোক, আমি বেশি লম্বা চড়া করছি নি বাবা, মুফতি স্যার সংক্ষেপ করছি। নবী সালে একবার মহব্বতের কিয়াম হবে বাবা। আসেন, ইয়া নবী সালাম